সময়টা মধ্যাহ্ন। হরতাল চলছে। ছত্রভঙ্গ মিছিলের ঠিক মাঝখান থেকে আমাকে ধরা হলো। অভিযোগ আনা হলো গুন্ডামির। হাতকড়া পরিয়ে সারি সারি ভয়ার্ত চোখের সামনে দিয়ে আমাকে ভ্যানে তোলা হলো। আমি তখন নিজের প্রশ্নে নিজেই বিভোর। কে কার সঙ্গে গুন্ডামি করছে? উত্তর পেয়ে যেতেই আমার মুখ থেকে ফিক করে ঝরে পড়ল এক টুকরো হাসি। সঙ্গে সঙ্গে একজোড়া বুকশুদ্ধ পায়ের লাথি আমার সেই হাসিকে দমিয়ে দেওয়ার ব্যর্থ প্রয়াস পেল। আমাকে যেখানে নেওয়া হলো সেখানে সবাই খুব ব্যস্ত। আমি যেন চিড়িয়াখানায় আনা নতুন কোনো প্রাণী। কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম আমার ডিটেনশন হয়ে গেছে। তার আগে আমাকে রিমান্ডে নেওয়া হলো। শীতল একটি সেলে টানতে টানতে ওরা আমাকে নিয়ে গেল। অল্প পাওয়ারে জ্বলে থাকা বাল্বের আলোয় অন্ধকার যেন আমারই মতো কোনো এক হতভাগা। হাজার বছর গোলামের গ্যাঁচ গ্যাঁচ আওয়াজ তুলে দরাম করে বন্ধ হয়ে গেল পেছনের লোহার দরাজ। শুরু হলো রিমান্ড। 303 রাইফেলের বাঁট এবং হান্টার দিয়ে মারতে মারতে আমাকে শীতল মেঝেতে শুইয়ে দেয়া হলো। আমার মিছিলের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে শক্ত কালো বুটশুদ্ধ পা চেপে বসল আমার গলায়। আমি যেন তখন অনেক দূর থেকে ভেসে আসা অগণিত মানুষের মিছিলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তারপর আমার দুপায়ে রশি বেঁধে কপিকলের মতো করে শূন্যে ঝুলিয়ে আবার মারতে লাগলো। শরীরের সমস্ত রক্ত চলে এসেছে মাথায়। আমি যেন নিজের কক্ষপথে নিজেকে কেন্দ্র করে ঘুরন্ত কোনো এক নিঃসঙ্গ পৃথিবীর অগ্নুৎপাত লাভার মতো আমার নাক থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। মজার ব্যাপার হলো রিমান্ডে এনে ওরা আমাকে কিছুই জিজ্ঞেস করছে না। রক্তে বিচলিত হয়ে ওরা আমাকে নামিয়ে দেখল মরে গেছে কিনা। আমার আবার হাসি পেল। আমার মৃত্যুকে ওরা কি দারুণ ভয় পায়। আমার রক্তের গন্ধে নোনা হয়ে গেছে সেলের বাতাস। মহাকাল উচ্ছ্বসিত তরঙ্গমালার মতো আছড়ে পড়ছে পাললিক পাদদেশে। দিগন্তের বদ্ধভূমি থেকে জেগে উঠেছে অসংখ্য আত্মার দল। দাউ দাউ দাবানলে জ্বলে ছাই হয়ে গেছে অশুভ বনাঞ্চল। কাপালিক তাণ্ডবে রক্তের হোলি খেলায় মেতেছে হিংস্র সাপদ। এবং এভাবেই আমার পেশির নিঃশেষিত রক্তশক্তি এবং আমার এক একটি মৃত্যু প্রতিনিয়ত জন্ম দিয়েছে লক্ষ কোটি উচ্চারণে সংগ্রাম।